হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 61 পেজের অঙ্কগুলো মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তারপরে তোমার 62 পেজে দেখাবো এবং 63 পেজের অঙ্কগুলো সব কষে দেখাচ্ছি এক এক করে। আগে দেখে নিই আমি ফার্স্টে 61 পেজের অঙ্কগুলো। দেখো, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু ফার্স্টে আমি বসিয়ে নিলাম দাগের অঙ্কটা। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু ফার্স্টে 12কে ভেঙে নিই। 12 যেহেতু জোড় সংখ্যা তাই 6 দিয়ে যাবে, 6 দুগুণি 2 দিয়ে যাবে, 6 দুগুণি 12, 2 দিয়ে আবার এটা জোড় সংখ্যা বলে 3 দুগুণি 6। এবার 18কে আর যাচ্ছে না, মৌলিকে বেরিয়ে গেছে। 18কে ভাঙলে আমি যদি ভাই, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণি 18, এটা বিজোড় সংখ্যা তাই 3 তিরিক্ষে 9। তাহলে এবারে আমি পাতাতে পারি মৌলিক উৎপাদকে। 12কে ভেঙে হচ্ছে গিয়ে 2 গুণ 2 গুণ 3, আর তোমার 18কে ভেঙে এসছে কি 2 গুণ 3 গুণ 3। ফার্স্টে কমনগুলো নিয়ে নেব, তারপরে কমন বাদে বাকিগুলো কি কি আছে। তাহলে কমন যাচ্ছে এখানে কি আমার 3 আর 3 যাচ্ছে, আর 2 আর 2 যাচ্ছে। তাহলে 2 আর 3 কমন যাচ্ছে, তাহলে 2 আর 3কে আমি ফার্স্ট নিয়ে নিলাম। এবার লসাগুর বেলা গসাগু যদি বলতো শুধু কমনগুলোই যেত, 2 আর 3 কমন গেছে। এবার কমন বাদে কি কি আছে সেগুলোকেও নিতে হবে। কমন বাদে আর একটা এক্সট্রা 3 আছে, কমন বাদে আর একটা এক্সট্রা 2 আছে। তাহলে সবগুলো আমি গুণ করে দিই। তাহলে কত হচ্ছে 3 দুগুণি 6, 6কে আবার 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18কে 2 দিয়ে গুণ করলে 18 দুগুণি 36। আমি লিখতে পারি নির্ণেয় অতএব নির্ণেয় লসাগু সমান সমান 36। এবার 45 এবং 75কে ভাঙি। 45কে যদি আমি ভাঙি, যেহেতু এটা বিজোড় সংখ্যা 5 দিয়েও যাবে, 3 দিয়েও ভাঙতে পারি, তাহলে 5 দিয়ে ভাঙি, 5 নং 45। আবার বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাঙি, 3 তিরিক্ষে 9। আর 75কে যদি ভাঙি আমি, তাহলে কত হচ্ছে, এটাও যেহেতু 5 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে ভাঙছি। 5 দিয়ে 75কে যদি আমি নামতা পড়ে না পারি, তাহলে ভাগ করে দেখবো। 75কে যদি আমি 5 দিয়ে ভাঙি, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে একটা সংখ্যা ধরলে 5 অক্ষে 5, 5 দুগুণি 10, 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 5 অক্ষে 5। 5 কত হলে 7 হবে 2, আর এখান থেকে আনলাম 5, 25, 5 5 25। তাহলে কত হলো, 5 দিয়ে 75কে ভাঙলে 15 হচ্ছে। তো আমি বসিয়ে দিই, 5 দিয়ে 75কে ভাঙলে 25 হচ্ছে, আর একে আবার 5 5 25। তাহলে আমি একে ভেঙে কত পেলাম বসিয়ে নিচ্ছি। 45কে ভেঙে কি কি পাচ্ছি, 5 3 3, 5 গুণ 3 গুণ 3। আর তোমার 75কে ভেঙে কি পাচ্ছি, 75কে ভেঙে 5 গুণ 5 গুণ 5। কমন কি 5 আর 5 যাচ্ছে 5, তাহলে এখানে 5 আছে এখানে নেই, এখানে 5 আছে এখানে নেই। এবার আর কিছু কমন যাচ্ছে না, তাহলে আমি কমন বাদে কি কি আছে সেগুলো বসিয়ে নিতে হবে। কমন বাদে কি কি আছে, কমন বাদে বাকি দুটো 5 আছে, দুটো 5 আর দুটো 3। তাহলে এবার সেগুলো সব গুণ করে দিই। 5 5 25, 25কে যদি 5 দিয়ে গুণ করি, আর গুণটা করে নিই। 25কে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5 হাতে 2, 5 গুণ 10 আর 2 12, 125। এই যে 5 5 25, 5 25 125। তাকে আবার 3 দিয়ে, আবার 3 দিয়ে, আবার একে 3 দিয়ে গুণ, 3 5 আপনার 5 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7, আর 3 অক্ষে 3, 375। তাকে আবার 3 দিয়ে গুণ, 3 দিয়ে একে গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর হাতের 1 22, 22-এর 2 হাতে আমার 2, 3 তিরিক্ষে 9, আর হাতের 2 9 10 11, 1125 হচ্ছে। সমান সমান আমি 1125 বসিয়ে দিলাম। তাহলে নির্ণেয় লসাগু লিখে দিই, নির্ণেয় লসাগু 1125। এবার দেখো, তাহলে এই গদাগেরটা কষে দেখাচ্ছি। তো গদাগটা আমি বসিয়ে নিলাম। 70কে আগে ফার্স্টে ভাঙি, যেহেতু এটা যে শূন্য আছে জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে গেলাম একে 2 দিয়ে যদি 70কে ভাঙি, তাহলে কত হচ্ছে, একটা সংখ্যা ধরতে হবে, 3 দুগুণি 6, 6 আছে কত হলে 7 হবে 1, আর এখান থেকে শূন্য আনলাম 10, 5 দুগুণি 10, তাহলে কত হচ্ছে 35। আমি এখানে 35 বসিয়ে দিতে পারি, 35।
যেহেতু এটা 5 দিয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা, তাই 5 দিয়ে আমি 5 7 35। যখন অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে তখন তো মুখে ভাঙানো যাচ্ছে না, সেটা ভাগ করে দেখছি। 5 7 35, 56কে যদি ভাগ করি, যেহেতু জোড় সংখ্যা, লাস্ট সংখ্যাটা জোড় আছে 6, 2 দিয়ে যাবে, তাহলে আমি 2 দিয়ে 56কে ভাগ করে দেখি। 2 দিয়ে 56কে ভাগ করলে 2, 5-এর ভিতর 2 দুগুণী 4, 4 আছে কত হলে 5 হবে 1, আর এখান থেকে 6 আনলাম, 8 দুগুণী 16, তাহলে কত হচ্ছে 28 হচ্ছে। অর্থাৎ 56-র হাফ হচ্ছে 28। এটা যেহেতু জোড় সংখ্যা, তাই আবার 2 দিয়ে যদি 28কে আমি ভাঙি, 28কে যদি 2 দিয়ে ভাঙি, একটা সংখ্যা ধরবো 2 অক্ষে 2, 8 থাকে 8, তাহলে আমি কত ধরবো 4 দুগুণী 8, 14 দুগুণী 28, তাহলে 28-এর হাফ কত 14, আর 14-এর হাফ কত হচ্ছে 7, আর যাচ্ছে না। তাহলে 70কে ভেঙে কত হচ্ছে, 70কে ভেঙে 2 গুণ 5 গুণ 7 হচ্ছে। আর আমি যদি 56কে ভাঙি তাহলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে কী পাচ্ছি কমন, 2 আর 7 পাচ্ছি, 2 আর 2 পাচ্ছি, আর কিছু কমন যাচ্ছে না। তাহলে 2 গুণ 7 কমন নিলাম ফার্স্টে। আর কি কি কমন ছাড়া কি কি পড়ে আছে, কমন ছাড়া আছে একটা 5 এক্সট্রা আর দুটো 2। তাহলে আমি সবগুলো গুণ করে দিতে পারি। 7 দুগুণী 14, 14-রে যদি 5 দিয়ে গুণ করি 5 14 70, 70-রে আমি যদি 2 দিয়ে গুণ করি 70 দুগুণী 140, আর 140-এর আবার ডবল যদি করি তাহলে 280, 140-এর 280 বসিয়ে নিলাম 280। তাহলে আমি নির্ণেয় লসাগু লিখতে পারি, নির্ণেয় লসাগু সমান সমান 280। এবার আমি এ সাইডে পাশের অঙ্কটা করে নিই। এবার আছে 33 ও 35, এই যে খদাগের অঙ্কটা। এবার হচ্ছে আমি ঘদাগ করে নিই 30 আর 35, ঘদাগের 30 ও 35 এর লসাগু। তাহলে 30কে এখানে ভাঙি আর 35কে এখানে ভাঙি। 30 এটা 5 দিয়ে যাচ্ছে, 5 6 30, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে 3 দ্বিগুণী 6, 5 7 35, আর যাচ্ছে না। 30কে ভেঙে কি হলো, 30কে ভেঙে 5 গুণ 2 গুণ 3, আর 35কে যদি ভাঙি, 35কে ভাঙলে হচ্ছে 5 গুণ 7, কি কমন যাচ্ছে 5 আর 5, 5 নিলাম। কমন বাদে কি কি আছে, একটা 7, একটা 3 আর একটা 2, গুণ করে দিই তাহলে কত হচ্ছে আমার 5 7 35, 35-এর ডবল হচ্ছে কত 70, 70-রে আবার যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 70-কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 0 0 3 7 21, 210। তাহলে আমি একটা উত্তর পাচ্ছি 210। তাহলে নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু ল পুলিশ স্টপ সা পুলিশ স্টপ গু সমান সমান 210। তো দেখো 6 দাগের আমি এবারও 62 পেজের 6-এর অঙ্কটা দেখাচ্ছি। 3টি ঘন্টা একসঙ্গে বাজার কতক্ষণ পর 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজবে, এবং কতক্ষণ পরে আবার ঘন্টাটা একসঙ্গে বাজবে। তো কষে দেখাচ্ছি অঙ্কটা। তো এগুলো হচ্ছে সব সেকেন্ডে আছে, এগুলো আমি এখানটা একবারে লিখে দিই সেকেন্ড, এতগুলো সেকেন্ড। তাহলে আমি 15, 20, 25 সেকেন্ডকে একসঙ্গে বের করে 3টের মধ্যে 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 4 5 20, 5 5 25, আর ভাঙানো যাচ্ছে না। 5 15 4 5কে আর ভাঙানো যাচ্ছে না, তাই 3 4 5কে ভাঙানো যাচ্ছে না, তাই আমি গুণ করে নিই, দুটো 5, একটা 3 আর একটা 4। তাহলে 5 5 25, 3 25 75, 75কে যদি আমি 4 দিয়ে গুণ করি, আমি এখানে রাপে করি, 75কে যদি 4 দিয়ে করি, এটা আমি লসাগু করে নিলাম, করে নিয়ে 5 গুণ, এই যে 5 গুণ 5 গুণ 3 গুণ 4, এবার গুণ করি 5 5 25, 3 25 75, 75কে যদি আমি গুণ করি 4 দিয়ে, 4 5 20, 0 হাতে 2, 4 7 28 আর হাতের 2 30, অর্থাৎ 300। আর এটা হচ্ছে কি সেকেন্ড আছে, একে আমি সেকেন্ডটাকে মিনিটে নিই, সেকেন্ডে 300 সেকেন্ডকে যদি আমি মিনিটে নিই, কি বাইরে যাবা, তাহলে 60 সেকেন্ড 60 দিয়ে ভাগ করতে হবে, 60 মিনিটে 1 সেকেন্ড, তাহলে হচ্ছে 5 60 300, 5 60 300। তাহলে আমি সেকেন্ডটাকে ভাগ করে এটা মিনিটে নিলাম, মিনিট। তাহলে উত্তর লিখতে পারবো আবার ঘন্টাগুলি
5 মিনিট অন্তর অন্তর বাজবে। কতক্ষণ পরে ঘন্টাগুলি বাজবে? উত্তর 5 মিনিট পরে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। ঘন্টাগুলি একসঙ্গে আয় পিছু 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 আয় আয় আয়। এবার এই পাশে কতগুলো লসাগু আছে, এই লসাগুগুলো এক এক করে কষে দেখাচ্ছি নর্মাল নিয়মে। তো দেখো, ফার্স্টে হচ্ছে 66 ও 22, এর লসাগুগুলো একবারে করে দেখাচ্ছি। 66 ও 22 কত দিয়ে যাচ্ছে? 11। দুটোই জোড় সংখ্যা যাচ্ছে, তবুও বিজোড় সংখ্যা দিয়ে যাচ্ছে। 11 দুগুণি 22, 2 আর 6 11 66, দুটোই জোড় সংখ্যা, তাই আবার 2 দিয়ে 2 অক্ষে 2, 3 দুগুণি 6, সবগুলো গুণ করে দিই। 11 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে? 11 দুগুণি 22, 22কে আবার 3 দিয়ে গুণ করলে 3 22 66, বা এইভাবেও করতে পারি 3 দুগুণি 6, 6 11 66। আমি লিখতে পারি নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু সমান 66। পরবর্তী অঙ্ক ক্ষয়ের দাগে 28 ও 35। ক্ষয়ের দাগে হচ্ছে 28 ও 35-এর লসাগু বের করতে বলছে। 28 আর এর পাশে কমা 35। আয় আসো 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 আসো, আয় 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 আয়। 28 ও 35, তাহলে এটা 5 দিয়ে 7 দিয়ে যাচ্ছে আমার। 4 7 28, 5 7 35, আর যাচ্ছে না, তাহলে সবগুলো গুণ করে দিচ্ছি। কত হচ্ছে? 4 5 20, এই যে 4 5 20 আর 7 20 কত? 140। তাহলে নির্ণেয় লসাগু লিখতে পারি, নির্ণেয় লসাগু সমান 140। এবার হচ্ছে গয়ের দাগের অঙ্কটা আমি বসিয়ে নিচ্ছি। গয় হচ্ছে 75 আর 100। 75 আর 100কে আমি কত দিয়ে করব? 25 দিয়ে, আমি 5 দিয়ে করতে পারি। 5 দিয়ে যদি 75-এ করি, 5 দিয়ে 75-এ ভাগ করলে একটা সংখ্যার ভিতর যাচ্ছে 5 অক্ষে 5, 5 6 7 2, আর এখান থেকে আনলাম 5, 5 5 25, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে 15 হচ্ছে, এটা 15 হচ্ছে। আর এই 5 দিয়ে যদি 100-কে করি, 5 দিয়ে যদি 100 করি বিভাজ্য, তাহলে দুটো সংখ্যা ধরতে হবে, 5 দুগুণি 10, আর এখানে এই 0 নেমে গেল, 5 0 গুণে 0 20 হচ্ছে, এটা 20 হচ্ছে। যখন 10-এর নিচে নামাচ্ছে, নামতা পরে মিলে যাচ্ছে। 5 দিয়ে 3 5 15, 4 5 20, আর যাচ্ছে না, আমি সব গুণ করে দিচ্ছি। দুটো 5, একটা 4 আর একটা 3, তাহলে 5 5 25, 4 25 100, 100-কে 3 দিয়ে গুণ করলে 300-কে 300, 5 5 25, 4 25 100, 100-কে যদি 3 দিয়ে গুণ করি, 3 100 গুণে 300, তাহলে নির্ণেয়, অর্থাৎ নির্ণেয় লসাগু সমান সমান 300। এবার লাস্ট যে অঙ্কটা, সেটা হচ্ছে ঘদাগের 3টে পার্টের অঙ্ক। এটা হচ্ছে 90 60 20। ঘদাগে 90, 60, 20। এবার যদি আমি এটাকে 2 দিয়ে দিই, তাহলে এটাকেও নামতে পারবো 10 দুগুণি 20, আর এইটাকে যদি আমি ভাগ করি 6 10-কে 60, আর এইটা সরি, এটা একটু ভুল হয়ে গেছে। এটা 2 দিয়ে যদি 20-কে করি, 10 দুগুণি 20, 2 দিয়ে 60-এর হাফ কত? 30, আর 90-এর হাফ কত? 45। আমি এটা 5 দিয়ে করতে পারি সবাইকে। 5 নং 45, 5 ছক 30, 5 দুগুণি 10। একে আবার 3 দিয়ে করতে পারি, 3 তিরিক্ষে 9, আর 3 দুগুণি 6 2, আর এই 2 যাচ্ছে না বলে 2 নামিয়ে দিতে পারি। যখন দুটো সংখ্যা একই রকম থাকবে, তখন সেই সংখ্যাটা দিয়েই লসাগু করতে পারি। দুটো 5, দুটো 7, দুটো 3 থাকলে সেই সংখ্যাটাই দিয়ে লসাগু যাচ্ছে, দুটো 2, তাহলে এই সংখ্যাটা দিয়েই লসাগু যাচ্ছে, তখন 3 যাচ্ছে না বলে বসে গেছে। 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে কটা? দুটো 3, দুটো 3, দুটো 2, দুটো 2 গুণ দুটো 3,
আর একটা 5, সব কটা গুণ করে দিলে কি আসছে, দুটো 2, দুটো 3 আর একটা 5। তাহলে 2 দুগুণি 4, 4কে যদি আমার 3 দিয়ে গুণ করি 3 4 12, 12কে যদি 5 দিয়ে করি 5 12 60, 3 60 180। আবার গুণ করে দেখি 3 5 15, 15 দুগুণি 30, 30 দুগুণি 60, 60কে যদি 3 দিয়ে গুণ করি, 60কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হচ্ছে, 3 0 0 3 6 18 180, 180 লসাগু বেরোলো। তো আজ কমপ্লিট। তো এখন 63 পেজের শুধু এক দাগের যেই লসাগু গসাগু সম্পর্ক নির্ণয় করি এই অঙ্কগুলো কষে দেখাচ্ছি, বাকিগুলো পরের ভিডিওতে দেখাচ্ছি। তো 63 পেজের এই লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক 14 আর 21কে আমি কষে দেখাচ্ছি। 14কে যদি আমি ভাঙি তাহলে 7 দুগুণি 14, আর 21কে যদি আমি ভাঙি, তো লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক 14 আর 21কে ভেঙে দেখাচ্ছি, কষে দেখাচ্ছি। 14কে ভাঙলে 7 দুগুণি 14, আর 21কে ভাঙলে 3 7 21। তাহলে লিখবো 14 এর গসাগু, সরি এখানে 14কে ভেঙে কত হচ্ছে 7 গুণ 2, আর 21কে ভেঙে কত হচ্ছে, 21কে ভেঙে হচ্ছে 3 গুণ 7। এবার তাহলে আমার গসাগু কত হচ্ছে 7, তাহলে গসাগু লিখতে পারি এখানে, যেটা কমন যাচ্ছে কি কমন শুধু 7 যাচ্ছে, গসাগু হচ্ছে 7। আর লসাগু এই 14 ও 21 এর গসাগু 7, 14 ও 21 এর লসাগু হলো কত, তাহলে 7 তো কমন পেয়ে গেছি। আর কমন ছাড়া কে কে আছে, কমন ছাড়া 3 আর 2, তাহলে 3 গুণ 2। এবার লসাগু আর গসাগুগুলো গুণ বসাই, লসাগু গুণ গসাগু সমান সমান কত, 7, লসাগু বেরোয়েছে 42। তাহলে 7কে ভেঙে 7ই হচ্ছে, আর 42কে ভেঙে কি 42টাকে ভেঙে এটা আসছে, অর্থাৎ 7 গুণ 3 গুণ 2। এবার সম্পর্কটা যদি আমরা বের করি তাহলে দেখো, তাহলে আমরা এই 7-এর সঙ্গে এই 2টাকে আগে নিয়ে আসি 2, আর এই দুটো পরে নিয়ে যাই 7 গুণ 3। তাহলে এই দুটোকে গুণ করি 7 দুগুণি 14, আমরা 14 পেয়ে গেলাম। আর এইটাকে গুণ করলে 3 7 21, দেখো সেই 14 আর 21 আবার ফিরে এসছে এখানে, যে 14 আর 21 আছে এই 14 আর 21 আবার ফিরে পেলাম, এই যে সম্পর্কটা বের করে দিলাম 14 আর 21। এবার খ দাগের অঙ্কটা কষে দেখাচ্ছি। খ দাগে 15, 10 ও 15, 10 ও 15। তাহলে 10কে ভাঙলে 2 দিয়ে 5 দুগুণি 10, আর 15কে যদি ভাঙি 3 5 15। তাহলে আমি 10কে ভেঙে পাচ্ছি 2 গুণ 5, আর 15কে ভেঙে কত পাচ্ছি 3 গুণ 5, কমন যাচ্ছে কি 5। তাহলে গসাগু লিখতে পারি 10 ও এই 15 এর গসাগুটা হলো কত, গসাগু পাচ্ছি 5। আর 10 ও 15 লসাগু যদি বের করি তাহলে কমন তো 5 পেয়েই যাচ্ছি, কমনের 5টা তো নিতেই হবে। আর কমন বাদে কি আছে 2 আর 3 এক্সট্রা আছে, তাহলে 3 গুণ 2, এই কটাকে আমি যদি গুণ করি 3 5 15, 15 দুগুণি 30। তাহলে এবারে লিখতে পারি লসাগু ও গসাগু গুণফল, লসাগু গুণ গসাগু, তাহলে সমান সমান কত, লসাগু হচ্ছে এই যে লসাগু আর গসাগু গুণ করলে লসাগু ফার্স্ট হচ্ছে 30 গুণ গসাগু হচ্ছে 5। 30কে ভেঙে আমরা কি পাচ্ছি 5 গুণ 3 গুণ 2, আর তার সাথে গসাগুকে ভেঙে পাচ্ছি কত 5। তাহলে আমরা এবার হচ্ছে মূল সংখ্যায় আসবো 10, 5-এর সাথে 2 নেব,
5 গুণ 2 আর 3-এর সাথে 5 নেব, 3 গুণ 5, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 দুগুণী, এখানে লিখে দিচ্ছি, এই যে 5 দুগুণী 10 গুণ 3 5 15। তাহলে আমরা সেই মূল সংখ্যায় আবার ফিরে আসছি, 10 আর 15। 39কে যদি আমরা আবার ডাইরেক্ট ভাঙি তাহলে 13 দিয়ে ভাঙতে পারি, 3 তারং 39, আর 65কে ভাঙলেও 5 তারং 65। তাহলে আমার আর যাচ্ছে না, তাহলে 39কে ভেঙে কি হচ্ছে 13 গুণ 3, আর 65কে ভেঙে কি আসছে 13 গুণ 5, তাহলে 13 আর 13 কমন নিলাম, তাহলে 39 ও 65 এর গসাগু, গসাগুটা যেটা কমন পেলাম, কমন নিলাম, ওটাই গসাগু 13, আর 39 ও 65 এর লসাগু, লসাগু তাহলে কি বাদ বাকি কমন নিলাম 13, 13 বাদে 5 আর 3 আছে, কমন তো 13 পেছি, আর তার সঙ্গে 5 আর 3, 5, তাহলে 3 5 15 বা 5 তারং 65, 65কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব 65কে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর হাতের 1 19, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর হাতের 1 19, 195, এই কটা গুণ করে 195। এবার আমি লসাগু আর গসাগু গুণ দেখাতে পারি, লসাগু গুণ গসাগু, তাহলে লসাগু কত 195, গসাগু কত 13। এবার এই 195কে ভেঙে কি আসে 13 গুণ 5 গুণ 3, আর গসাগু হচ্ছে কত 13, তাহলে আমার একটা কত, একটা 39 আনতে হবে, একটা 65, সমান সমান 13-র সঙ্গে যদি আমি 5 রে গুণ করি তাহলে 5 তারং 65 আসছে, আর একটা 3 তারং 39, তাহলে আমার লাগবে 65 আর 39, তাহলে 65 আর 39 আমি পেয়ে গেলাম, তাহলে আমার সম্পর্কটা দেখানো হয়ে গেল। এবার আমার একটা আছে ঘ দাগের অঙ্কটা, ঘয়ে আছে 12 ও 18, 12কে যদি আমি ভাঙাই, জোড় সংখ্যা যেহেতু 6 দুগুণী 12, 2 দিয়ে 3 দুগুণী 6, 18 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে 9 দুগুণী 18, এটা বিজোড় 3 তিরিক্ষে 9, তাহলে 12কে ভেঙে কত পাচ্ছি আমি, 12কে ভেঙে 2 গুণ 3, আর হচ্ছে গিয়ে তোমার 18কে ভেঙে কি আসছে 2 গুণ 3, তাহলে কমন যাচ্ছে কি 2 আর 2, 3 আর 3, তাহলে এই দুটো হচ্ছে গসাগু, তাহলে লিখতে পারবো 12 ও 18 এর গসাগু, গসাগু, গসাগু হচ্ছে যেটা কমন যাচ্ছে 2 সমান সমান 2 গুণ 3 কমন যাচ্ছে, ওইটা হচ্ছে গসাগু। আর লসাগু হচ্ছে লসাগু, লসাগু হচ্ছে কত 12 ও 18 এর লসাগু, লসাগু হচ্ছে কমন যাচ্ছে 2 গুণ 3, আর কমন বাদে কে কে আছে, কমন বাদে 3 আর 2 আছে এক্সট্রা, 3 গুণ 2, কমন দুটো গেছে আর এই দুটো এক্সট্রা আছে, তাহলে 3 দুগুণী 6, 6কে আবার যদি 3 দিয়ে গুণ করি 3 তিরিক্ষে, এই যে 3 তিরিক্ষে 9, 9 দুগুণী 18, 18 দুগুণী 36, 36। এবার লিখতে পারি লসাগু গুণ গসাগু, লসাগু কত 36 হয়েছে, আর গসাগু কত, গসাগু 6 গুণ 6। এবার লসাগুকে ভেঙে কত হচ্ছে, দুটো 2 আর দুটো 3, আর গসাগুকে ভেঙে হচ্ছে একটা 2 আর একটা 3, তাহলে আমার লাগবে 12 আর 18, তাহলে 2 দুগুণী 4, 4-এ 3 দিয়ে যদি গুণ করি 3 4 12 আসছে, আর এদিকে 3 তিরিক্ষে 9, 9 দুগুণী 18 হয়ে যাচ্ছে 12 আর 18, তাহলে আমার এখানে 12 আর 18 দেখানো হয়ে যাচ্ছে সম্পর্ক। তো আজ আমি এই 63 পেজের এক দাগের অঙ্কগুলো দেখালাম। আজ এত অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো।